গোকুল মেদ, যা বেহুলার বাসরঘর নামেও পরিচিত, এর সঙ্গে জড়িত আছে মনসা দেবীর পূজা এবং বেহুলা লক্ষিন্দরের কাহিনী। কথিত আছে চম্পাইনগরে চাঁদ সওদাগর নামে এক ব্যবসায়ী ছিলেন। যদি তিনি মনসা পূজা দেন তাহলে ত্রিলোকে মনসার পূজা প্রচলিত হবে। তবে পুরোপুরি মনসা বিদ্বেষী ছিল চাঁদ সওদাগর, তাই সে আর রাজি হলো না। চাঁদ সওদাগর সিংহল বাণিজ্য শেষ করে ফিরছিলেন। তখন কালিদাস সাগরে মনসা দেবী ঝড় সৃষ্টি করে। সবগুলো জাহাজ পানিতে তলিয়ে গেলেও প্রাণে বেঁচে যান চাঁদ সওদাগর। ওই সময় চাঁদ সওদাগরের এক পুত্র সন্তান জন্ম নেয়, যার নাম লক্ষিন্দর। এক গণক ভবিষ্যৎবাণী করে বলেন বাসর ঘরে লক্ষিন্দরকে সাপ কামড়াবে। লক্ষিন্দর প্রাপ্তবয়স্ক হলে বেহুলার সাথে তার বিয়ে ঠিক করা হয়। তাদের জন্য তৈরি করা হয় লোহার বাসর ঘর। বাসর রাতে অনেক নিরাপত্তা থাকা সত্ত্বেও মনসা দেবী সুতার আকার ধারণ করে বাসর ঘরে প্রবেশ করে এবং লক্ষিন্দরকে দংশন করে। সে যুগে সাপের কামড়ে কেউ মারা গেলে দাহ না করে ভেলায় ভাসিয়ে দেওয়া হতো। লক্ষিন্দরের সাথে ভাসিয়ে দেওয়া হলো বেহুলাকেও। 6 মাস ধরে জলে ভাসতে ভাসতে এই গ্রাম থেকে সে গ্রামে গেল। একসময় পচন ধরা শুরু হলো লক্ষিন্দরের দেহে। বেহুলা মনসার কাছে প্রার্থনা করতে থাকে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে। একসময় ভেলাটি এসে ঠেকে একটি গ্রামের ঘাটে। সে গ্রামে বাস করত মনসার পালক মাতা নিতা। নিতা ঘাটে বসে দেখতে লাগলো মনসার কাছে ভক্ত বেহুলার প্রার্থনা। তার মন গলে গেল। অবশেষে নিতা অলৌকিক ক্ষমতা বলে বেহুলা ও মৃত লক্ষিন্দরকে স্বর্গে উপস্থিত করল। চোখ খুলে বেহুলা দেখতে পেল মনসাকে। মনসা বলে উঠলেন, তুমি তোমার স্বামীকে ফিরে পাবে, তবে শর্ত হচ্ছে তোমার শ্বশুরকে আমার পূজারি করতে হবে। বেহুলা উত্তর দিল, আমি পারবো মা। সাথে সাথে চোখ মেলে তাকালো লক্ষিন্দর। নিতার সাহায্যে আবার মর্তে ফিরে এলো বেহুলা। বেহুলা তার শ্বশুরকে সব ঘটনা খুলে বলল। এরপর চাঁদ সওদাগরের পক্ষে মনসা পুজোয় না বলা আর সম্ভব হলো না। বগুড়ার গোকুল মেদ নামক স্থানটি বেহুলার বাসর ঘর অথবা লক্ষিন্দরের মেদ নামেও পরিচিত। 1934 থেকে 1936 সালে এনজি মজুমদার কর্তৃক খননের ফলে এখানে একটি বিশাল মন্দিরের বা স্তূপের ভিত্তি উন্মোচিত হয়। বেহুলার বাসর ঘরে 172টি কুঠুরি, বিভিন্ন তলে মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে উপরের দিকে ক্রমহ্রাসমান করে এমনভাবে সাজানো হয়েছিল যাতে এগুলো কোনো সুউচ্চ মন্দির বা স্তূপের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে। বেহুলার বাসর ঘর একটি অকল্পনীয় মনুমেন্ট। বর্তমান গবেষকদের মতে এই মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ।